হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো বন্ধুরা, সকালবেলা এতটা বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি সকালবেলা যদি দেয় তাহলে কিন্তু ঘুমটা খুবই ভালো লাগে। আর ঘুমটা এতটা এসেছে যে উঠতে উঠতে দেখি 7টা বেজে গেছে। তো ভাবলাম প্রথমে ব্রাশটা করে নেই, এরপর যা করার করব। এদিকে মেয়ে যাবে, বর যাবে, তো আমার তো মাথায় হাত, কারণ টাইম বেশি হয়ে গেছে। শর্টকাট কি বানানো যায়, চলো আগে ব্রাশটা করে নেই, এরপর রান্নাঘরে চলে যাব। আর তোমরা সবাই কেমন আছো, কী করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্রাশটা করা হয়ে গেছে। আর আজকে কি বলো তো, আজকে কিন্তু আমি দাঁতে এতটা ব্যথা হচ্ছিল, তাই একটু কোলগেট আর একটু লবণ দিয়ে দাঁতটা ব্রাশ করছি। দাঁতে যদি ব্যথা হয় তাহলে একটু লবণ দিয়ে দাঁতটা ব্রাশ করে নিও, তাহলে দেখবে এতটা আরাম পাবে কি বলবো তোমাদেরকে। এরপর বন্ধুরা, মুখ ধোয়া শেষ হয়ে গেলে এরপর একটু গরম জল, মানে মিডিয়াম গরম জল দিয়ে মুখটা কুল্লি করে নিও। এরপর দেখবে দাঁতে ব্যথাটায় খুবই আরাম পাওয়া যায়। আমার তো ভীষণই ভালো লাগে একটু হালকা গরম জল দিয়ে মুখ কুলি করে আর একটু লবণ দিয়ে ব্রাশ করি। তো ভাবলাম না তোমাদের সাথে এই টিপসটা ফলো করি। তো দেখো, ওখানে আমি রান্নাঘরে চলে আসলাম, আর দুধটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো দুধটা দেখো ফুটে গেছে, আর এদিকে আমি রুটি বানাচ্ছি। তো আজকে গুলা রুটি বানাচ্ছি, আর চা দিয়ে বরকে দিয়ে দেব, আর এদিকে মেয়েকে দিয়ে দেব ম্যাগি। তো ম্যাগি শর্টকাট করে বানিয়ে নিচ্ছি, কারণ এইভাবে বানালে মনে করে একটু হেলদিভাবে থাকে। তার গুলা রুটিটাও বানালে তাড়াতাড়ি হয়ে যায়, আমি মনে করি আর কি, আর খেতেও ভালো লাগে। সব সময় ছেঁকা রুটি কিন্তু বানাতে ভালো লাগে না, আলসে লাগে, তাই শর্টকাটভাবে দিয়ে দিচ্ছি। তো অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বানালে টেস্ট আসে, আর তেল না দিয়ে যদি বানাও তাহলে কিন্তু টেস্ট আসবে না। গুলা রুটিতে তেল কিন্তু মাস্ট। তো দেখে একে একে রুটিগুলি হয়ে যাচ্ছে, আর এদিকে এখন আমি ম্যাগিগুলি দিয়ে দিচ্ছি। আর ম্যাগি জল গরম হয়ে গেছে, এখন আমি ম্যাগিগুলি দিয়ে দেব। তো দেখো একে একে সব আমি ম্যাগিগুলি দিয়ে দিচ্ছি। আর দাঁতে ব্যথা হলে কিন্তু কাজ করতেও কিন্তু বেশি ভালো লাগে না। থেকে দেখতেই পারছে রান্নাঘরটা কিন্তু একদম অগুছানো আছে, কারণ সকালবেলা এরকমই হয়। এরপর আমি বর আর মেয়ে চলে গেলে এরপর আমি গুছিয়ে নেব।
এদিকে দেখো ম্যাগিটা হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। তো সে ছোটো ছেলে আর মেয়েকে দিয়ে দিচ্ছি ম্যাগি। আর এদিকে চা হচ্ছে, এখন আমি চাটা ছেঁকে নেব। আর আমরা কিন্তু বলছিলাম না, আমরা তো গরুর দুধ দিয়ে চা খাই বেশির অংশ, কারণ আমাদের যেহেতু গরু আছে। তো চলো চাটা আমি ছেঁকে নিই। তো দেখো চাটা হয়ে গেছে। আর গরুর দুধ দিয়ে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ টেস্ট লাগে। চাটা কিন্তু একদম ঘন হতে হবে, তাহলে কিন্তু টেস্ট হবে। দুধটা বেশি করে জাল দিতে হবে, পাতলা দুধ দিয়ে কিন্তু খেতে ভালো হয় না। দুধটা যত জাল দেবে তত ঘন হবে, আর সেই দুধ দিয়ে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখছিলাম চিনি গলে গেছে কি না, আর দেখছি চিনি গলে গেছে। দেখো 1 কাপ চা আর 3টা রুটি দিয়ে দেবো এখন বরকে। চলো বরকে নিয়ে দিয়ে দিই। টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।